আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনে। এই ভবনটির কাজ শুরু হয়েছিল 2019 সালে। সেই সময় আমরা কয়েকজন বন্ধুরা মিলে এখানে বেসমেন্টে থেকে যে মাটিগুলো তোলা হয়েছিল, পাহাড়ের মতো একটা উঁচু জায়গা ছিল, সেখানে এসে আমরা কয়েকজন বন্ধুরা মিলে ছবি তুলি। আজ 2024 সালের 9 নভেম্বর এই ভিডিওটি তৈরি করছি। আগামীকাল 10 নভেম্বর এই ভবনটির শুভ উদ্বোধন হতে যাচ্ছে, ফলে সারা বাংলাদেশ থেকে আসা অমুসলিম ঢাবিয়ানদের জন্য এটি হতে যাচ্ছে একটি সুন্দর আবাসস্থান। এটি সম্ভবত একটি রিডিং রুম অথবা ডাইনিং হবে। আমার বন্ধু বলতেছিল এটা রিডিং রুম সম্ভবত, এবং পাশে আরও একটা দেখতেছে বড় রিডিং রুম। দেখেন কত সুন্দর ভিউ আসে এখান থেকে, অসম্ভব সুন্দর একটা প্লেস। সম্ভবত এটি হবে রিডিং রুম, এবং এরকম অপোজিট সাইডেও এরকম আছে রিডিং রুম। এবং এই দিকে সামনেই কিন্তু শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে রাস্তার যে শব্দ সেটা ভাবছিলাম আসবে, কিন্তু গ্লাস লাগানোর কারণে তেমন কোনো শব্দ আসতেছে না। সুন্দর করে টাইলস করা হয়েছে। চলেন একটা রুমে ঢোকা যাক। তো এই হচ্ছে রুম। এখানে 4টা বেড, লাইট 4টা, হ্যাঙ্গার এবং রড বাল্ব যেটা আছে। এই বেডগুলোতে কিন্তু আয়না দেওয়া আছে। এই বেডগুলোতে কিন্তু এক্সটেনশন লাগানো যাবে না, এখানে সিঙ্গেল বেড। এবং আমরা যদি এই দরজা দিয়ে বের হই তাহলে দেখব জগন্নাথ হলের মাঠ, খেলার মাঠ এটা হচ্ছে। তো এই খেলার মাঠে কিন্তু সরস্বতী পূজা আয়োজন করা হয় পুরো মাঠে। তো অসম্ভব সুন্দর একটা ভিউ আসে কিন্তু এখান থেকে, এই ব্যালকনি থেকে। এবং আমরা সামনেই আর একটি 10তলা বিল্ডিং দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের টিচারদের জন্য তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়াশরুম। তো অর্ণব বলতেছিল যে সুন্দর করে সব কিছু এত সুন্দর করে সাজানো হয়েছে যে আমরা তো অক্টোবরে থাকি, তো আমরা দ্রুত যেন আবেদন করে এটাতে চলে আসে। অসম্ভব সুন্দর করে সব কিছু ডিজাইন করা, সব কিছু সাজানো গোছানো, এবং সব দিক থেকে এই যে মাঠের যে ভিউটা আসে এটা কিন্তু অসম্ভব সুন্দর। এবং এখানে দেখতেছি সিসিটিভি প্রত্যেকটি ফ্লোরে, কিন্তু এই লিফট এবং অথবা সিঁড়ি একসাথে আছে। তো এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। সম্ভবত এটি আগুনের অস্তিত্বের সিগন্যাল দেয়, এরকম কিছু একটা। তো অসম্ভব সুন্দর কিন্তু আমাদের রবীন্দ্র ভবনের যে ভিউটা আসে। এখানে সৌরবিদ্যুতের ব্যবহার দেখা যাচ্ছে। এছাড়াও এই ভবনে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং উন্নত মানের কনফারেন্স রুম। সব মিলিয়ে রবীন্দ্র ভবনটি একটি সত্যি সকলের দৃষ্টি আকর্ষণ করবে। এবং এছাড়া এখানে এমার্জেন্সি এক্সিস্টের জন্য যথেষ্ট পরিমাণ সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে যে কোনো রকম বিপদ এড়ানো সম্ভব হয়। তো এই হচ্ছে আজকের মতো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার সবাইকে।